আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে শেয়ার করছি আমাদের পরিবারের সবার একটা পছন্দের খাবার। সেই খাবারটা আজকে মনে করলাম যে আমার ভিউয়ার্সদের মাঝে শেয়ার করা যাক। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা একটু আমি ভালোভাবে গরম করে নিব। এখানে দিয়ে দিব ডিম। আমি ডিমগুলো একটু পোচ করে নিব। দিয়ে দিলাম হালকা একটু লবণ, দিয়ে উল্টে পাল্টে আমি একটু ভালোভাবে পোচ করে নিব। দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি। এই ডিমগুলো আমি এখন ছোলার ডাল দিয়ে রান্না করব। এভাবে রান্না করলে ডালটা খেতে অনেক মজা হয়। অনেকে আবার ডিম সিদ্ধ করে রান্না করে, আমিও ডিম সিদ্ধ করে মাঝে মাঝে রান্না করি, তবে এভাবে পোচ করে পছন্দ করে আমার ফ্যামিলির লোকজন। তাই আজকে মনে করলাম যে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আমি এভাবে ডিমগুলো যে কয়টা রান্না করব পোচ করে নেব, যে জয়টা ইচ্ছা এভাবে পোচ করে নিতে পারেন। দিয়ে দিলাম এখানে রান্নার তেল, আমি 3 টেবিল চামচ মতো এখানে ব্যবহার করেছি। দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি। দিয়ে আমি একটু ভালোভাবে তেলের সাথে কয়েক সেকেন্ড মতো ভেজে নিব। দিয়ে এখানে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব। পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি একটু পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব এখন। এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে আমি ভালোভাবে এখন তেলের সাথে মশলাটা একটু ভালোভাবে ভেজে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। এভাবে একটু তেলের পরে ভাজলে মশলার কাঁচা গন্ধটা একদম দূর হয়ে যায়। এখন আমি ইউজ করব শুকনো মশলা। এখানে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে এখানে হালকা একটু পানি ইউজ করব আমি। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, সামান্য পানি দিতে হবে। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা ভেসে না ওঠে মশলার গায়ে, ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। তাহলে মশলাটা ভালোভাবে কষানো হলে তরকারির টেস্টটা অনেক ভালো আসবে। এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, এটা সবাই জানি আমরা। দিয়ে দেব এখানে আমি ছোলার ডাল সিদ্ধ করে রেখেছিলাম। আমি ছোলার ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে আমি প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছি, হালকা একটু লবণ দিয়ে, 1/2 চামচ মতো লবণ দিয়ে। এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ লবণ। লবণটা যে যেমন পছন্দ করেন স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, আপনারা চাইলে সিদ্ধ করতে পারেন, না চাইলে এভাবেও রান্না করতে পারেন। দিয়ে একটু নেড়েচেড়ে এই পর্যায়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে 4-5 মিনিট মতো ডালটা কষিয়ে নিব। এখানে 4টা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, হালকা করে একটু ফেড়ে নিয়েছি মরিচগুলো ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমার কষানো প্রায় হয়ে গেছে, আমি 4-5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখানে আমি পানি ব্যবহার করব ঝোলের জন্য। যেহেতু আমি ডালটা আগের থেকে সিদ্ধ করে রেখেছি, সেই হিসাবে আমি শুধু ঝোলের জন্য পানি অ্যাড করছি। আপনারা যদি আগের থেকে না সিদ্ধ করেন তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে, সেই অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে আমি এখানে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব। এখন আমি তরকারিটা একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব, নিচে যেন পোড়া না লাগে, নিচে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। দিয়ে এখন দিয়ে দিব সেই ডিম পোচ করে রেখেছিলাম, সেই ডিমগুলো। আমি এখানে 4টা ডিম ইউজ করছি, আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। আমি ডিমটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব, ঝোলের সাথে একটু ডুবিয়ে দিব যেন ডিমের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 4-5 মিনিট মতো। 4-5 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি আমি কেমন হয়েছে। এখানে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া ব্যবহার করলাম। এই গরম মশলার গুঁড়াটা এই পর্যায়ে ব্যবহার করলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং খেতেও অনেক মজা হয়। আমার লবণটা একটু কম ছিল, সেজন্য আমি লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো। দিয়ে আবারও আমি ঢেকে রান্না করব 3-4 মিনিট মতো, চুলার আঁচ স্লো রেখে। দিয়ে আমি ঘনত্বটা দেখিয়ে দেব। ছোলার ডালটা রান্না করার পরে ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যায়, তাই আমি এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দেব এবং দেখিয়ে দেব ঠান্ডা হলে তরকারিটা অনেকটা ঘন হয়ে যায়। যে দেখিয়ে দিচ্ছি আমি, আপনারা চাইলে আরেকটু ঘন করে নিতে পারেন। আমি এই পর্যায়ে রাখছি কারণ আরও ঘন হয়ে যাবে নামানোর পরে, ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যায়।
আমি হালকা একটু ঝোল ঝোল রাখলাম, কারণ পরে অনেকটা ঘন হয়ে যায়। এবার পরিবেশন করে দেখাচ্ছি। তরকারিটা অনেক লোভনীয় হয় দেখতে এবং খেতে দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।